বিসমিল্লাহির রহমানির রাহিম। আসলাম আজকে নতুন করে আবার 26শে ফেব্রুয়ারি 2025 সাল, রোজ বুধবার। কেন বলি, কেন আসি, কেন ভিডিও করি, সবাই বুঝবেন বিষয়গুলো। দেশটাকে এইসব আমলা কিভাবে খাইয়ে গেছে, শূন্য বানিয়ে গেছে দেখেন। তার মধ্যে একটা আসি। এখন 2018 সালে এই আবু হেনা মুর্শিদুজ্জামান নিয়ে দিয়েছে একজন হেডমাস্টার, অযোগ্য অথর্ব সর্বপ্রধান শিক্ষক এই মনিরুল হাসানকে, যে আমার নামে এরকম করতেছে, আমার সামনে আচরণ করতেছে। সে তার সার্টিফিকেট ভুয়া, সে জানে, কিন্তু আবু হেনা জানে তার সার্টিফিকেট ভুয়া। তো টাকার বিনিময়ে সে অযোগ্য অথর্ব তখন 18 লক্ষ টাকা পাইছে, তখন সে তাকে নিয়োগ দিছে। দিয়ে আজকে এটা অথর্ব অযোগ্য লোককে দিয়ে বসা রাখছে এখানে, যার কারণে অনেকেই সাফারিং হচ্ছে। আমি সাফারিং হয়ে আসছি, এখনো হচ্ছি। আমি আগের ভিডিওতে বলেছি কিন্তু গতকালকে যে যে সহকারী শিক্ষক হচ্ছে একদম সুইপারের মেথরের পক্ষ নেয়, একদম শিক্ষক বাদে শিক্ষকের বিপক্ষ হয়ে সে বোঝে না কিরকম। এখন তার ধান্দা হচ্ছে সে টাকা দিয়ে আসছে, টাকা কাছে তুলবে, সেই প্ল্যান নিয়ে সে আগাইছে। আমি অনতিবিলম্বে বলবো, এই সব দুর্নীতিবাজ অযোগ্য অথর্ব, এবার জানি আমি 10 জন হেডমাস্টারের মধ্যে সহকারীদের মধ্যে মনিরুল হাসান হচ্ছে সবচেয়ে অযোগ্য অথর্ব হেডমাস্টার, প্রধান শিক্ষক। আমি চ্যালেঞ্জ কি বলতে পারি, তার যোগ্যতা তখনও ছিল না, তখন হয়, এখনও নাই। সে শেখে না তো সে আসে শুধু আঙ্গুল দেওয়া দেওয়া যায়। দেখেন কাদের স্যার, আপনাদের যে কলিগরাও দেখতেছেন, সাবেক কলিগরা, কাদের স্যার আপনাদের কলিগ, তা কিন্তু বাইরে রাখছে। আমি যারা শুনলাম কাহিনী, পরে গার্ডিয়ানের কাছে লিখিত নিয়েছে জোর করে, টিসি হাজার করে কিছু হাজার, বুঝলেন নাই, করে তার বিরুদ্ধে সে লাগাইছে এবং আজকে সে বাইরে আছে। কাদের স্যার সহজ সরল মানুষ, অনেক কথা একটু বেশি বলে, তাকে সে বাইরে রাখছে। আমি বলবো সবাইকে অনতিবিলম্বে তাকে সে বিষয়টা করে দেখেন বিষয়টা সত্য কতটুকু। যতটুকু জানি, এই ধরিবাজ এই কাজটা করেছে, এই ধরিবাজ মনিরুল হাসান। সবাই ভিডিও বলবেন, অনেকে মন্তব্য করছেন কালকে ভিডিওতে, এবং ফোন দিয়ে বলছে অনেকেই যে এই ধরিবাজ লোক সব সময় অন্যের পাশে আঙ্গুল দেবে, যেসব টিচার তার কথা শুনবে না তো আঙ্গুল দেবে। যেমনটা আমাকে করছে, যখন সে আমাকে বলছিল যে শরীফদারকে দেখেন, হেল্প করেন, আমি যে বলতে লিখে দেন, যেমন সে করছিল টাকা নেওয়ার সময় আমার 1 লক্ষ টাকা দিয়ে আমাকে লিখিত নেয়, লিখে দেন। যখন তুমি অর্ডার দিয়েছো আমাকে, তখন তো বলো না আমাকে লিখে দেন নাই তো আমাকে যে সচিবদারকে হেল্প করেন। তখন বলতাম যে আমি যে সচিবদারকে হেল্প করবো, লিখে দেন, কিন্তু সেটা করে নাই। আমি করে নেই কারণ যেহেতু বস করা জানার সময়, তাই বলবো যারা কাজ করতেছেন, সে কিন্তু অনেক অর্ডার দিবে, কিন্তু অনেক অর্ডার দিবে, অনেক অর্ডার দিবে। খেয়াল রাখবেন, কেউ করবেন না, এটা বলে লিখে দিতেন, এটা করবো না। যেমনটা হারাইছে আমাকে, আজকে এখনো ভোগাচ্ছে আমাকে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সে মনে করে অনেক পাওয়ারফুল, ডক্টর নিচে পাওয়ার তার এখন বর্তমানে যতটুকু জানি আমি। অনেকে বললো আমাকে ফোন দিয়ে, যাক সেটা পরের কথা, সবাই দেখবেন বিষয়গুলো। এই যে প্রোডাক্ট, আবু হেনা মুর্শিদুজ্জামান প্রোডাক্ট, আবু হেনা গেছে এখন সচিব ইয়াতে অবসরে গেছে, বাধ্যতামূলক। এখন সেও যাবে হয়তো বা সামনে, উপায় নাই তো, মানুষ ওরা ব্যবস্থা করেন সেটা। আমি তাই সবাইকে বলবো, মাউসিকে বলবো, শিক্ষা মন্ত্রণালয়কে বলবো, এবার অ্যাকশন নেন। এইসব লোককে এখানে রাখেন না, এরা ক্ষতিকর প্রাণী, এরা মানুষ না। আমি কিন্তু আগে বলছিলাম, মানুষরূপী অমানুষ, চেহারা চলনে বলনে অমানুষ, আসল মানুষ না। আমার কলিগ বলছে স্যার মানুষ কথা বলা যায় না, বলা ঠিক না। ঠিকই বলছেন, আমি জানি সেটা যায় না, বলা ঠিক না, কিন্তু এই আচরণ যা, তাতে না বলে পারা যায় নাই, তাতে না বলে পারা যায় না। তার আচরণ দেখে অনেকেই জানে, কিন্তু যারা কাজ করে সে কিরকম শয়তান, কেউ কথা আঙ্গুল দেওয়া মানুষের, তারা অনেকেই জানে, অনেকে ফোন দিয়ে বলছে আমাকে বিষয়গুলো।
এই তো অবস্থা। পরেরটায় আসি, পরের ভিডিওতে, পরের অংশে। এই আবু হেনা মোর্শেদুজ্জামান ড্রেস কোড নিয়ে অনেক কিছু করছে। স্কুলটা স্কুলটা ধর্মীয় গাম্ভীর্যের স্কুল, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আরবি পড়ানো হয়, অনেক কিছু করানো, বাচ্চাদের ধরে নামাজ পড়ানো হয়, জোহরের নামাজ পড়ানো হয়। সে এসে স্কুল ড্রেস পাল্টাবে, কে বা কয়েকজন মনে হয় প্রতিরোধ করছিল, তাকে জেল খাটাইছে সে। এই আবু হেনা মোর্শেদুজ্জামান, আপনি কোথায় এখন? আপনি এখন কোথায়? ক্ষমতা পাওয়ার যখন উনি করছেন, করা যায়, যেটা আজকে মনির হাত করতেছে। তাই মনির থেকে বলি, আর পাওয়ার দেখাইন না। অনেক দেখছেন, আমিও দেখেছি, আর দেখাইন না। যাহা বলছি সে আগান। কারণ হচ্ছে শেখ হাসিনা দেখাইছে পাওয়ার। 2017 সালে ভোটটা দিত শেখ হাসিনা, তাহলে হয়তো হেরে যেত, কিন্তু আজকে দেশ সাথে হতো না, আজ দেশ সাথে হতো না। সেম ওয়ে বলি, আবু হেনা মোর্শেদুজ্জামানের মতো আমলারা যদি হেল্প না করতো ওই সময়, যদি বলতে পারতো আর ভোটে যাবো না, ভোট করবো না 14 সালে 18 সালে, হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। আপনাকে বলি, মনির হাসান, আপনাকে বলি, আপনি ভালো হয়ে যান, এখনো সময় আছে, মানুষ আঙুল দিয়ে না। আমি যাহা বলছি আগের ভিডিওতে, এটা খেয়াল করেন। আপনিও সেভ, আমিও সেভ, স্কুলও সেভ, মানুষরা জানবে না কিছু। সরাই খারাপ বেশি হয়। রাখি, পরের ভিডিও যাই, সেকেন্ড ভিডিও।